এই কিছুদিন হলো মানে ১ মাসও হয়নি আমার মেয়েকে নাচের স্কুলে ভর্তি করিয়েছি। মাত্র ২ টো ক্লাস করেছে ওদের মনডে ক্লাস হয় তো মাত্র ২ টো ক্লাস করেছে। আর এরকম সাজেছে ওকে দেখছো ওদের ওখানে আজকে হবে হচ্ছে বসন্ত উৎসব। তো এই জায়গাটাতে ওদের এখানে ডান্স প্রোগ্রাম হবে। আগে ওদের র্যালি বেরোবে তো র্যালিতে সবার আলাদা আলাদা ড্রেস ছিল মানে আমাদের মেয়েদের গ্রুপটাতে ছিল এরকম সাদা উপরে গেঞ্জি আর নিচে লাল প্যান্ট বা লাল গেঞ্জি সাদা প্যান্ট, তারপরে লাল সাদা ওড়না ছিল। আর এটা হচ্ছে গিয়ে আমার মেয়ের ম্যাম মানে ডান্স টিচার। আর ওদিকে অনেকের র্যালিতে ছিল হচ্ছে ইয়েলো শাড়ি মানে তার ইয়েলো শাড়ি পরে নাচ করবে। আর মায়েদের হোয়াইট, কারোর হোয়াইট শাড়ি, কারোর ব্লু শাড়ি, আবার কারোর ইয়েলো শাড়ি, মানে আমাদের গ্রুপটাতে ছিল হচ্ছে ইয়েলো শাড়ি। তাই জন্য আমরা ইয়েলো শাড়ি পরে গিয়েছিলাম, মানে মনডে ক্লাসে যারা থাকে তাদের সমস্ত মায়েদের ইয়েলো কালার শাড়ি পরা ছিল। এবার রাস্তা দিয়ে র্যালি বেরোবে। আর প্রথমে ছোটো থেকে বড় সাজানো হয়েছিল। আর স্কুলে তো যেমন আমার মেয়ে সবার থেকে ছোটো, আর ডান্স স্কুলে তো ও সবার থেকে ছোটো। যাই হোক প্রথমে ওকেই দেওয়া হয়েছিল ওই জন্য, তার পরপর ছোটো বড় সব কিছু মানে মিশিয়ে গুছিয়ে ছিল আর কি। আর এই হচ্ছে হাঁটা ওদের এখন শুরু হয়েছে, এবার হাঁটতে থাকবে আর ওই ডান্ডিয়া হবে। বেশ ভালো দেখতে লাগছিলো, কিন্তু সবাই দাঁড়িয়ে দেখছিলো, ব্যাপারটা ভীষণ এনজয় করছিলাম আমরা। মানে প্রথমবার আমরা এরকম র্যালিতে হাঁটছি মেয়ের জন্য, ও বেশ খুব ভালো লাগছিলো ওর। তবে যেহেতু অনেকটাই হাঁটা ছিল, ও কোনোদিনও এতটা হাঁটেনি, তাই একটু শরীর টায়ার্ড হয়ে গিয়েছিল। লাস্টে তো ঘুমিয়েই পড়েছিল কোলেতে শুয়ে। তারপর অনেক হাঁটাহাঁটি করার পরে আমরা ওইখানে এসে বসেছিলাম যেখানে অনুষ্ঠানটা হবে আর কি। আর এদিকে দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, অনেকটা হেঁটেছে। আর মানে এই অনুষ্ঠান যেখানে হচ্ছে তার একটু আসবার আগে তখন ঘুমিয়ে পড়েছে, মানে আর হাঁটতে পারছিল না। তার উপরে আবার খিদেও পেয়ে গিয়েছিলো, এখানে ওর ঠাম্মির কোলে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। আর আমি বাড়ি থেকে ওর জন্য দুধও নিয়ে এসেছিলাম, একটু ঘুমটা ভাঙতে ওকে দুধ খাইয়ে দিলাম। তারপর এখানে একটু বড়দের ডান্ডি হবে, তো বেশ ভালো লাগছিলো। কিছু দিচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাতে যাওয়া মম চিত্তে বাস ফিরতে আজ পলাশ ফুলের কাব্য নিতে নিতে চিত্তে শুধু তোমার কথাই ভাববো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পথে
তারপরে আসে সবার ওয়ান বাই ওয়ান ডান্স পারফরমেন্স, আর মায়েদেরও অবশ্য ডান্স ছিল। এই ডান্সটা হবার পরে দেখতে পাই মায়েরাও বেশ সুন্দর ডান্স করছিল। এই বাজের মাদল ধিটাং ধিটাং পলাশ বনির মাটিতে পরবটাতে লাজব মোরা মারাং বুরুর থানেতে। এই বাজের মাদল ধিটাং ধিটাং পলাশ বনির মাটিতে পরবটাতে লাজব মোরা মারাং বুরুর থানেতে। পলাশ ফুলে রং ধরেছে, পলাশ ফুলে রং ধরেছে মাতাল মোহন বন, বধূ আমার মানি করেছে দুঃখ ছুপ জৈবন। ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর কমেছে দুয়া দেরি নাহি আর। এসো 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 সুন্দর এসো। তারপর আসে আমার মেয়ের ডান্স, আর অনেক বাচ্চা ছিল, সব বাচ্চাদেরকে এই নাচটা করানো হয়েছিল। ওপরে বাচ্চারা ছিল, নিচে তার থেকে একটু বড়রা ছিল। আর আমার মেয়ে ওই যে একদম প্রথমে দাঁড়িয়েছিল, দুবার ক্লাস করে ও এই নাচটা করেছে। ও যাই করুক না কেন, ও যে স্টেজে উঠে এটা করতে পেরেছে, এটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা।
প্রকৃতি সেজেছে নবরূপ সাজে, দক্ষিণা বাতাসে বসন্ত জাগে, প্রকৃতি সেজেছে নবরূপ সাজে, মাতিল ভুবন ফাগুনের রঙে রঙিলা প্রকৃতি মাঝে। এলো রে আজকে দোল, এলো রে রঙের দোল, এলো রে আজকে দোল, এলো রে রঙের দোল। এই লাস্ট যে ডান্সটা দেখলে সেটা অনেক মায়েদের একসাথে ডান্স ছিল, আর বাচ্চাদের সাথে সাথে মায়েরাও কিন্তু বেশ ভালো নাচ ক্যাপচার করেছে। মানে ওরাও নাচ শেখে না, মানে ওরা জুম্বা ক্লাস করে, তো সেখান থেকে ওদেরকে ম্যাম বলেছিল যে তোমরাও একটা দুটো এখানে ডান্স প্রোগ্রাম করো, তো সেই হিসাবে ওদের নাচ করা, ওরাও কিন্তু বেশ ভালো নেচেছে। তো আরও অনেক ডান্স পারফরমেন্স ছিল আর কি, তো সেগুলো আর দেখা হয়নি কারণ অনেকটা রাত্রির হয়ে যাচ্ছিলো, মেয়েটারও আর ভালো লাগছিল না, তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো চলো আজকের মতো টাটা, বাই।